ঐতিহাসিক নকশালবাড়ি আন্দোলনের শহীদ দিবস পালন হলো শনিবার। নকশালবাড়ি বেঙ্গাইজোতে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করে পালন করা হলো নকশালবাড়ি আন্দোলনের শহীদ দিবস। এদিন সিপিআইএমএল এর সংগঠনের শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনটি পালন করা হয়। এদিন নকশালবাড়ি করিবি ও ফাঁসি দেওয়া থেকে সংগঠনের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। প্রসঙ্গত 25শে মে 1966 সালে নকশালবাড়িতে পুলিশের গুলিতে মৃত্যু হয় 11 জনের। শহীদদের শ্রদ্ধা নিবেদন করতে প্রতি বছর আজকের দিনে শহীদ দিবস পালন করা হয়। শুধু নকশালবাড়ি নয়, শিলিগুড়ি সহ গোটা রাজ্যের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে নকশালবাড়ি আন্দোলন। তো নকশালবাড়ি আন্দোলন কিভাবে আপনারা এই 58তম নকশালবাড়ি আন্দোলন পালন করেন? এই নকশালবাড়ির আন্দোলন এটা হচ্ছে একটা ঐতিহাসিক আন্দোলন। এই ঐতিহাসিক আন্দোলনকে না মানলে পরে নকশালবাড়ি সিপিআইএমএলকে মানা যায় না। তো এই নকশালবাড়ির মধ্যে সদ্য নেতা বলেছেন যে একটি স্ফুলিঙ্গ দাবানল সৃষ্টি করতে পারে। এই খড়িবাড়ি নকশালবাড়ি ফাঁসি দেওয়া নিয়ে সংগ্রামটা হয়েছিলেন, সেই জন্য নকশালবাড়ি নাম পড়েতে এখানে 11 জন শহীদ হয়েছে। এই 11 জনের শহীদ দিবসের রক্তই হলো নকশালবাড়ি সশস্ত্র সংগ্রামের রক্ত। এবং এই সিপিআইএমের রাজনীতি হচ্ছে সেই আমেরিকান সাম্রাজ্যবাদীদের সঙ্গে টক্কর লড়ার সংগ্রাম, আজকের ঐতিহাসিক 25শে মের সংগ্রাম। তো এই সংগ্রামে অনেক বাধা বিপত্তি আছে, তবু নকশালবাড়ি মরবে না। কেননা নকশালবাড়ির জন্ম থেকেই, যখনই নকশালবাড়ির জন্ম হয়েছে তখন নকশালবাড়ি জন্মের বিরোধিতারাও নেমে পড়েছে। কিন্তু শয়তানরা স্বর্গের মূর্খের রাজ্যে বাস করছে, কমিউনিস্টকে নকশালবাড়িকে ধ্বংস করা যায় না। সেই জন্য আমরাও আজকে ধরে রেখেছি, যেহেতু এই পার্টি বলছে, এই নকশালবাড়ি ইতিহাস বলছে, জনগণ প্রকৃত বীর, জনগণই অসম্ভবকে সম্ভব করতে পারে। আমরা প্রাজ্ঞ শিশুর মতো। তো মার্ক্সবাদ, লেনিনবাদ, মাও সেতুং চিন্তাধারার মাধ্যমেই নকশালবাড়ির সশস্ত্র সংগ্রামের জন্ম। চেয়ারম্যান মাও সেতুং লিনপিয়াওয়ের আন্তর্জাতিক চিন্তা ধরেই সদ্য নেতা কমরেড চারু মজুমদার, মহাদেব মুখার্জি, আজ আছে আমাদের মানিক।